আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যাব নজিবপুর সামাজিক বন ফরেস্ট পতিতলা নওগাঁতে। আর এটি যাওয়ার পথে একটি সুন্দর ব্রিজ পাওয়া যায়। এই ব্রিজটি আমরা অতিক্রম করে ভিতরে প্রবেশ করব। যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে, কারণ রাস্তাটি হচ্ছে হিয়ারিং এবং হচ্ছে দুই পাশে অনেকগুলো গাছ সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। রাস্তার দুই পাশের গাছগুলো বড় হলে এবং যদি নিচে কালারিং করে দেওয়া হয় তাহলে আরো সুন্দর লাগবে। নতুন যে ভবনটি দেখছেন এটি হচ্ছে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের নতুন অফিস। পুরনো অফিস সামনে রয়েছে। এই সামাজিক বনায়নে ছোট বড় অসংখ্য গাছ রয়েছে, যা আসলে আমাদের জন্য অনেক উপকারী গাছ। এই বনায়নে আসলে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ এখানে শুধু চারিদিকে সবুজ গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব মনোমুগ্ধকর। সামনে রয়েছে আত্রাই নদী, আর আত্রাই নদীর পাড়েই লাগানো রয়েছে ঝাউ গাছ। ঝাউ গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট, এখানে বসে থেকে আপনি আত্রাই নদীর ভালোভাবে উপভোগ করতে পারবেন। দিন দিন নজিবপুর সামাজিক বনায়ন ফরেস্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ নজিবপুরে এইরকম ভালো পরিবেশ আর কোথাও নেই। আমাদের নজিবপুর পৌরপার্ক ছিল একমাত্র বিনোদনের জায়গা, সেটিও আজকে ধ্বংসের শেষ প্রান্তে। অযত্নে অবহেলায় দিন দিন পার্কটি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নজিবপুরবাসীর এখন একমাত্র জায়গা হচ্ছে এই সামাজিক বনায়ন। এই ফরেস্টে আসলে খুব ভালো লাগা কাজ করে এবং আত্মীয় স্বজন এবং পরিবার বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে সময় কাটানো যায়। অনেক পর্যটক এখানে পিকনিকও করে থাকে। নজিবপুর সামাজিক বনায়নে 21-22 অর্থ বছরে প্রায় 2 হেক্টর জমিতে 3200টি চারা রোপণ করা হয়। নজিবপুর ফরেস্টে প্রতিদিন সকাল বিকাল অনেক পর্যটক আসে। নজিবপুর সামাজিক বনায়নটা ঘুরে আমার খুবই ভালো লাগলো। যারা এই সামাজিক বনায়ন দেখতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই নজিবপুর 0 পয়েন্ট থেকে সাপার রোডে 1-1.5 কিলো আসলেই আপনি এই সামাজিক বনায়নটি দেখতে পাবেন। সামাজিক বনায়নটি ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের দেখালাম, খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, নওগাঁ জেলার মধ্যে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব।